হাই প্রিয় বন্ধুরা, স্বাগতম আমাদের প্রিয় চাই ইয়ার চ্যানেলে, যেখানে আড্ডা জমে ঠিক যেমন তোমার প্রিয় এক কাপ চায় স্বাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইভাঙ্কা, স্পেন থেকে এসেছি আর এখন কিছুদিন ধরে ভারতে আছি। আজকের দিনের জন্য আমি হব তোমাদের মেন্টাল থেরাপিস্ট। একটা গভীর নিঃশ্বাস নাও আমার সাথে। তুমি একা নও। তোমার যেটাই এখন মনে হচ্ছে, যন্ত্রণাটা, বিধাটা, ভারটা, সব ঠিক আছে। এই অনুভূতিগুলো সত্যি এবং গ্রহণযোগ্য। আর তুমি আজ এখানে আছো, এতেই প্রমাণ হয় তুমি ভাবনার থেকেও অনেক বেশি শক্তিশালী। জানো তো, সম্পর্কগুলো আয়নার মতো। এগুলো আমাদের প্রতিফলন দেখায়, আমাদের সুন্দর দিকটা, আর যেটা আমরা মুখোমুখি হতে চাই না সেটাও। এই সম্পর্কগুলো আমাদের হাসায়, শান্তি দেয়, আবার কখনো কখনো ভয়, নীরবতা আর দূরত্বও নিয়ে আসে। আর আমি জানি এটা কষ্ট দেয়, যখন যাকে তুমি ভালোবাসো সে তোমাকে আর যেন দেখে না, যখন কথা বন্ধ হয়ে যায়, যখন ভালোবাসা যা একসময় সহজ আর উষ্ণ ছিল আজ যেন এক ধরনের পরিশ্রম মনে হয়। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছো, আমি কি কিছু ভুল করেছি? আমি কি যথেষ্ট না? এত কষ্ট কেন লাগছে? এই প্রশ্নগুলো একেবারে স্বাভাবিক। আমিও করেছি, আমরা অনেকেই করেছি। কিন্তু একটা কথা বলি, ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা নিখুঁত হওয়ার নাম নয়। এটা কখনো না ঝগড়া করা নয়। এটা একে অপরের মনের কথা আগে থেকেই জানার কথা নয়। এটা হলো বারবার একে অপরের পাশে থাকা, যখন সবকিছু এলোমেলো তখনও। আর অনেক সময় ভালোবাসা মানে হলো ছেড়ে দেওয়া, ব্যক্তিকে নয়, প্রয়োজনে। ছেড়ে দাও অবাস্তব প্রত্যাশাগুলোকে। ছেড়ে দাও সেই বোঝা, সবকিছু নিজে নিজে সামলানোর। ছেড়ে দাও সেই চিন্তা, সব তোমাকেই ঠিক করতে হবে। একটা প্রশ্ন করি তোমায়, শেষ কবে তুমি সত্যিকারের সোনা অনুভব করেছিলে? শেষ কবে তুমি অনুভব করেছিলে তুমি দৃশ্যমান? শেষ কবে তুমি নিজেকে দেখেছিলে সত্যিকারের ভাবো আর বলেছিলে, আমি গুরুত্বপূর্ণ? কারণ তুমি আছো। তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ, তোমার মানসিক শান্তি গুরুত্বপূর্ণ। তোমার অধিকার আছে এমন ভালোবাসা চাওয়ার, যা তোমাকে উপরে তোলে, না যে তোমার মূল্য নিয়ে প্রশ্ন তোলে। আর নিরাময় সোজা পথ নয়। কখনো তুমি নিজেকে শক্ত মনে করবে, আবার কোনো দিন একটা মেসেজ, একটা স্মৃতি, একটা মুহূর্তে চোখ ভিজে যাবে, এবং সেটা একদম ঠিক আছে। ওটা দুর্বলতা নয়, ওটা মানুষ হওয়া। তাই আজকের দিনটা যদি ভারী মনে হয়, নিজেকে দোষ দিও না, বরং সেই তোমাকে জায়গা দাও, যে চেষ্টা করেছে, যে ভালোবেসেছে, যে সমস্তটা দিয়েছে। তুমি নিজের সেরাটা দিয়েছ। আর যদি কেউ সেটা না দেখে থাকে, আমি দেখেছি। অনেক সময় আমরা নিজের একটা অংশ হারিয়ে ফেলি কাউকে ধরে রাখার চেষ্টায়। নিজেকে ছোট করে ফেলি যেন তারা স্বস্তিতে থাকে। নিজেকে চুপ করিয়ে দেই যেন ঝগড়া না হয়। দেই আর শেষে দেখি নিজেই নিঃস্ব। কিন্তু তোমার হৃদয় একটা অন্তহীন কূপ নয়, সেটাকেও পূর্ণ করতে হয়। তুমি প্রাপ্য এমন ভালোবাসার, যেটা শুধু সহ্য নয়, যেটা বেছে নেয় তোমাকে। হয়তো নিরাময় ওদের পরিবর্তনে নয়, হয়তো নিরাময় লুকিয়ে আছে নিজেকে মনে রাখায়। সেই তুমি যে একসময় হেসেছিল প্রাণ খুলে, সেই তুমি যে সূর্যাস্ত ভালোবাসত, হেঁটে বেড়াতে ভালোবাসত, সেই তুমি যে স্বপ্ন দেখত নির্ভয়ে। তুমি এখনো আছো, তোমার ভেতরেই আছো। আর তুমি যথেষ্ট। তুমি যথেষ্ট শুধু প্রচেষ্টার জন্য নয়, না তোমার দেওয়ার জন্য। তুমি যথেষ্ট তুমি যেমন আছো সেই জন্যেই। একজন স্নেহশীল, কোমল হৃদয়ের মানুষ, যার হৃদয় শুধু একটু নিরাপত্তা চায়। আরেকবার মনে করিয়ে দেই, তোমার মূল্য কোনো আলোচনার বিষয় নয়। তোমার গুরুত্ব কাউকে থাকার বা না থাকার উপর নির্ভর করে না। তুমি প্রাপ্য এমন ভালোবাসা, যেটা আঘাত দেয় না, যেটা তোমাকে নিয়ে প্রশ্ন তোলে না, যেটা শান্তির মতো লাগে, শাস্তির মতো নয়। তুমি যদি থাকতে চাও, সীমারেখা তৈরি করো। তুমি যদি চলে যেতে চাও, সৌন্দর্য নিয়ে যাও। আর যদি অনিশ্চিত হও, সময় নাও। নিরাময় কখনো তাড়া করে না, নিরাময় ফিসফিস করে বলে। আর তুমি এখন সেই কথাগুলো শুনছ। এটা তোমার গল্পের শেষ নয়, এটা একটা অধ্যায়, যেখানে শিক্ষার, কান্নার, নিঃশব্দ সাহসের গল্প আছে।
তুমি ভাঙানো, তুমি আবার গড়ে উঠছ, তুমি হারাওনি, তুমি রূপ নিচ্ছ। আমার সাথে একটা নিঃশ্বাস নাও। তোমার হাত রাখো তোমার বুকে, অনুভব করো, ওটাই তোমার শক্তি, ওটা এখনো চলছে, ওটাই বিশ্বাস। তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তুমি নিরাময় করছ, তুমি বেড়ে উঠছ। আর আমি তোমার জন্য গর্বিত, সব সময়। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের মতো এই অবধি রইল। আবার দেখা হবে খুব শীঘ্রই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর তোমরা যদি জীবনের কোনো কঠিন সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে তোমাদের সমস্যার কথা শেয়ার করো, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমার পাশে থেকে সমস্যার সমাধান করতে পারি। আরও এমন কন্টেন্টের জন্য তোমাদের চাই ইয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলো না।